রাজ্য সরকারি কর্মচারীরা কবে তাদের বকেয়া ডিএ পাবেন সে নিয়ে রফাসূত্র মিলল না জুলাই মাসেও। সোমবার দিন জাস্টিস ঋষিকেশ রায়ের বেঞ্চে সুপ্রিম কোর্টে শুনানি ছিল ডিএ মামলার। প্রায় 4 মাস বাদে এই মামলার শুনানি হয়। রাজ্যের তরফ থেকে মামলার হয়ে শুনানি করেন অভিষেক মানু সিংভি এবং অন্যদিকে পিটিশনারদের তরফ থেকে অর্থাৎ ডিএর যারা মামলাকারী রয়েছেন তাদের তরফ থেকে সওয়াল করার জন্য উপস্থিত ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফেরদৌস শামীম সহ একাধিক আইনজীবী। আমাদের পক্ষ থেকে বক্তব্য অত্যন্ত পরিষ্কার ছিল যে আমরা অতি স্বল্প সময়ের মধ্যে এই মামলাটি শুনানি সম্পূর্ণ করতে চাই এবং যেহেতু অলরেডি হাইকোর্ট অ্যাডজুডিকেটেড করে দিয়েছে ডিএ হলো রাজ্য সরকারি কর্মচারীদের লিগাল রাইট এবং সেই রাউন্ড অফ লিটিগেশনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কিন্তু স্টেট আসেনি। ফলে এমত অবস্থায় দাঁড়িয়ে এই মামলাটি শুনানির জন্য বেশি সময় লাগার কথা নয়। কিন্তু রাজ্যের পক্ষ থেকে যিনি অ্যাপিয়ার করেছেন তিনি বললেন এই হিয়ারিংয়ে সময় লাগবে, তিনি সময় চান। আমরা প্রেয়ার করি যে অতি অল্প সময়ের মধ্যে যেন এই শুনানিটি সম্পন্ন করা হয়। এখনো পর্যন্ত ডেট দেয়নি, রেজিস্ট্রি আশা করি খুব স্বল্প সময়ের মধ্যে এই ডেটটি দেয়। কি বিষয় উঠে আসলো সেখানে স্বভাবতই পিটিশনারদের তরফ থেকে দাবি করা হয় যে দীর্ঘদিনের তাদের এই দাবি, তাদের বকেয়া ডিএ যে দিতে হবে সেই বিষয়টা এক অর্থে প্রমাণিত এবং মান্যতা পেয়ে গিয়েছে যে তাদের বকেয়া ডিএ দিতে হবে। কিন্তু সেই ডিএ কবে দেবে এবং কত শতাংশ হারে দেবে সেই নিয়ে আলোচনা প্রয়োজন এবং সেটা নিয়েই কিন্তু হাইকোর্টের রায় রয়েছে, সে প্রসঙ্গের কথাও তারা উল্লেখ করেন। গোটা বিষয়টি শোনার পর জাস্টিস ঋষিকেশ রায় তিনি জানান যে পরবর্তী সময় এটা নিয়ে বিস্তারিত আলোচনা বা বিস্তারিত শুনানি হওয়ার প্রয়োজন রয়েছে এবং সেই দীর্ঘ শুনানির জন্য আবারও একটি ডেট দেওয়া হয়েছে জাস্টিস ঋষিকেশ রায়ের বেঞ্চের তরফ থেকে। যদিও এই বেঞ্চের তরফ থেকে আবারও ডেট পাওয়ায় যথেষ্টই হতাশ যারা মামলাকারী রয়েছেন পিটিশনাররা, তারা বলছেন যে তাদের অবস্থা সেরকমই হয়ে গেছে যে তারিখ পে তারিখ এখন হয়ে যাচ্ছে। যে রায়টা 2018 সালে রাজ্য সরকার মান্যতা দিয়ে দিয়েছেন, লিগ্যালিটি দিয়ে দিয়েছেন, এবং এই কথাটি আমার নয়, মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় তিনি এই মামলার শুনানিতে অবজারভেশন হিসেবে বলেছিলেন সেই মামলা নিয়ে আর দীর্ঘ শুনানির কোনো অবকাশ নেই। কিন্তু মুশকিল হচ্ছে যে গত কয়েকদিন আগে আপনারা জানেন যে একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি বলেছিলেন আমি চাই না সুপ্রিম কোর্ট তারিখ পে তারিখ কোর্ট হয়ে উঠুক। কিন্তু আমরা দেখছি আমাদের এই ডিএ মামলা তারিখ পে তারিখ কোর্টের আওতায় পড়ে গেছে। তাদের অবস্থা, যে সমস্ত সরকারি কর্মচারীরা যারা অবসর পেয়ে গিয়েছেন, যারা পঞ্চম বেতন কমিশনের সেই সুযোগটুকুও পাননি, তাদের কথা ভাবা হোক, তাদের কথা ভেবে, এবং সেই সমস্ত সরকারি কর্মী যারা এখনো কাজ করে যাচ্ছেন এবং যাদের বেতন পরিকাঠামো অনেক কম এবং যাদের বেতনের মধ্যে ফারাক এবং বিশেষত ডিএর ফারাক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে অনেকটাই বেশি, তাদের কথা ভাবা হোক। তারা যেটা দাবি জানাচ্ছেন যে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে তাদের ডিএর ফারাক ব্যাপক হয়ে গিয়েছে। ইতিমধ্যেই সরকারি কর্মচারীরা, কেন্দ্রীয় সরকারি যারা কর্মচারীরা রয়েছেন তারা 50% উপরে তারা ডিএ পাচ্ছেন। অন্যদিকে রাজ্যের তরফ থেকে সেই ডিএ পাওয়ার হার মাত্র 14%। পঞ্চম বেতন কমিশনের ক্ষেত্রে তারাও 50% ডিএ পাওয়ার দাবি নিয়ে তারা আবেদন করেছিলেন। সেখানে তাদের বকেয়া 34% ডিএ মিটিয়ে দেওয়ার কথা জানিয়েছিল হাইকোর্ট। যে আজকে 13তম মামলাটা আমরা 6বার জিতেছি। আজকে বিভিন্ন 80, 85, 90 বছরের যে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ তারা এই ডিএর জন্য হাহাকার করছে। কেন করছে? কারণ আমরা উচ্চ আদালতে 4বার এবং ট্রাইব্যুনালে 2বার জিতেছি। তারপরে মামলাটা এখানে সরকার নিয়ে এসেছে। সরকারের পক্ষে আইনজীবী শুধু একবার বলছে মামলাটা শুনতে দেরি হবে, আর বিচারপতি দ্বয় সঙ্গে সঙ্গে মামলাটা ছুড়ে দিচ্ছে 2 মাস, 3 মাস, 4 মাস পরে। বলি হচ্ছেটা কি? তারা জানাচ্ছেন যে তারা 6বার বিভিন্ন ফোরামে তারা আবেদন করেছেন, মামলা করেছেন এবং 6 জায়গাতেই তারা জয়ী হয়েছেন। তারা আশাবাদী যে তারা সুপ্রিম কোর্টের এই শুনানিতেও তারা নিজেদের ডিএর যে দাবি সেই দাবিকে ছিনিয়ে আনতে পারবেন, কিন্তু তার জন্য প্রয়োজন শুনানি হওয়ার। দিল্লি থেকে মৈত্রেয়ী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 18 বাংলা।